গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি অনেকগুলো ফুল গাছ থেকে উঠিয়ে নিয়েছিলাম। ঠিক তারই এটা একটা পার্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো এতগুলো ফুল দিয়ে কি করলাম। হ্যাঁ, এতগুলো ফুল দিয়ে আমি ভাবছিলাম যে গাছে যেহেতু অনেকগুলো ফুল ফুটেছে আর এই ফুলগুলো 2 দিন থাকার পর এর পাপড়িগুলো কেন জানি এমন হয়ে গেছে যে একটু পরেই যেন ঝরে পড়বে। গাছে ফুল ফুটলে ভালোই লাগে, কিন্তু যখন ফুলগুলো ঝরে যায় তখন খুব খারাপ লাগে। আসলে এটাই বাস্তবতা, সব কিছুরই সৃষ্টি ধ্বংসের অনিবার্য। ফুলগুলো যখন তুলেছিলাম তখন বেলা ডুবে যাচ্ছিল, ডুবু ডুবু ভাব, সন্ধ্যার আগ মুহূর্ত। আর ফুলগুলো এভাবে তুলে নিয়েছিলাম, কলিগুলো ফুলের গাছে রেখে দিয়েছিলাম, কারণ এগুলো আবার ফুটবে, আবারও আমি দেখতে পারবো এই জন্য। তো ফুলগুলো নিয়ে যখন আমি বাসায় চলে গেলাম তখন মাগরিবের নামাজের পর আবারও যে আমি অনেক কাজে বিজি ছিলাম। তারপরেও সব কাজের মধ্যে এই কাজটাও আমি করে ফেলেছি, না হলে একদিন পরে এর পাপড়িগুলো পচে যাবে। তো এর ডাটা থেকে আমি ফুলের পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছিলাম। বাসায় যদি 2-1টা গোলাপের গাছ থাকে আর যদি অনেকগুলো ফুল একসঙ্গে পাওয়া যায়, তাহলে এই প্রসেসিংটা হাতছাড়া করব কেন? অল্প খরচে যদি বাসায় বানিয়ে নেওয়া যায়, তাহলে যে এই কেমিক্যাল কেনার দামটা বেঁচে যাবে, খরচটা বেঁচে যাবে আমার। বাসায় হাতে লাগানো ফুলের গাছে যদি ফুল থাকে তাহলে মন হয়ে যায় মুগ্ধ। আর এই ফুল থেকে যদি বানা যায় ফুলের জল, তাহলে স্কিন হয়ে যাবে গ্লো। তাহলে হাতছাড়া করব কেন? তো আমার এই প্রসেসিং করার জন্য অনেক কিছু আসবাবপত্র পাতিল ছিল, কিন্তু তার মধ্যে থেকে আমি বেছে নিয়েছিলাম একটি পাতিল, আর তার ভিতরে আবার একটু ছোট্ট বাচ্চা পাতিল। তো কারণ আমার পাতিলের ভেতর অন্য কিছু দেওয়ার মতো এত ছোট কোনো কিছুই ছিল না। তো আমি পাপড়িগুলো দেওয়ার পরে মাঝখান বরাবরে এই ছোট্ট পাতিলটি বসিয়ে দিয়েছিলাম যাতে স্টিমগুলো আমার এখানে পড়ে, আর দিয়ে দিয়েছিলাম 2 কাপ পরিমাণ পানি। তো পানিগুলো দেওয়ার পর ভালো করে আবারও পাতিলের পানিটা উল্টে দিয়েছিলাম, কারণ একটু পানি লেগে গিয়েছিল। তো এভাবে আমি 20 মিনিট যে এটা জাল করব, আর এর উপরে একটা ঢাকনা দিয়ে দিতে হবে যাতে ভিতরের স্টিম বাইরে থেকে বের না হয়, এরকম একটা ঢাকনা। তো আপনারা চাইলে এই কাজটা ফ্রাই প্যানে বা যে কোনো যে চুলায় বসিয়ে দেওয়ার মতো, স্টিম সংগ্রহ করার মতো এরকম কোনো পাতিলে আপনারা এটা বানাতে পারেন খুব সহজেই। আমার এই যে ফ্রাই প্যানের ছোট্ট একটা ঢাকনা ছিল, এই ঢাকনাটা উল্টো করে দিয়েছিলাম, আর এটাতে যাতে স্লো টাইপের হয়, স্লোভাবে যাতে স্টিমগুলো পাতিলে গিয়ে পড়ে এই টাইপের। তো 20 মিনিট পর এভাবে জাল করার পরে বোঝা যাবে এর ফলাফলটা। আর পাতিলের উপরে আমি যে ঢাকনাটা দিয়েছিলাম এর যে একটা ছিদ্র ছিল, এটা আমি টিস্যু পেপার দিয়ে আটকে দিয়েছিলাম যাতে ভিতরের কোনো রকমের বাষ্প উপর দিয়ে বের হতে না পারে, কারণ এর মূল উপাদানই হবে বাষ্পটাই বাষ্পটাও কতটুকু জমলো ঠিক 20 মিনিট পর আবারও চলে এলাম। দেখেন এই যে আমার এই পাপড়ি থেকে এতটুকু পানি সংগ্রহ হয়েছে। তো এটাই একদম পিওর গোলাপ জল। আর নিচে যেগুলো পড়েছে কালার হয়েছে, এগুলো গোলাপ জল না, এগুলো আপনারা চাইলে স্কিনে অন্য কাজে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বাসায় ফুল গাছ থাকে তাহলে ফুলগুলো ঝরে যাওয়ার আগে আপনারাও বানিয়ে ফেলতে পারেন।